মেয়েদের আরেকটা কমপ্লেইন থাকে, আমার হাজবেন্ড আমার সাথে কিচ্ছু শেয়ার করতে চায় না, এবং আপনারা বলেন আমি তো সবই শেয়ার করি। আমি খুব কমনলি কিছু এক্সাম্পল দিই, জিনিসটা এইরকম, আকাশে আমি আজকে একটা গোলাপি গরু দেখেছি, জানো তুমি আমার সাথে এটা শুনতে হবে। কারণ আপনি যদি বলেন তুমি আমাকে পাগল পাইছো এসব কথা বলতেছো না, আপনার ওয়াইফ কমপ্লিট শাট ডাউন করবে, তখন সে প্রচন্ড কষ্ট পাবে। আপনার সাথে সে যদি সিলি টকও করতে চায়, আপনাকে ওটা নিতে হবে, তার এই ছোট ছোট ইমোশনাল নিড দেখতে হবে। সে হয়তো কোনো কিছু একটা তাকিয়ে পছন্দ করেছে, সে খুব আশা করে সে এটা এসে আপনার সাথে একটু গল্প করবে, সে আপনাকে এটা বলবে, সে আশা করে তার ছোট ছোট কিছু কথা আপনি পয়েন্ট করেন। সব হয়তো আপনি পারবেন না, কিন্তু একটা দুটা পয়েন্ট করেন, কিছু ছোট ছোট জিনিস আপনি তাকে অ্যাপ্রিসিয়েশন করেন, অ্যাকনলেজ করেন যে তুমি আমার জন্য এটা করছো, আমার ফ্যামিলির জন্য এটা করছো, থ্যাংক ইউ। একটা মেয়ের জন্য রিঅ্যাসিওরেন্স, রিঅ্যাপ্রিসিয়েশন এগুলো খুব জরুরি। এটা হয়তো আপনার মেইল যে প্যাটার্ন, আপনার যে পজিটিভ মাস্কুলাইন যে নেচার, ওটাতে আপনার নাই, বাট একটা ওয়াইফের জন্য, একটা মেয়ের জন্য এটা খুব জরুরি। সেম জিনিস আপনি হয়তো আপনার মার জন্য করেন, মাকে বলছেন মা তোমার কষ্ট হচ্ছে, মা থ্যাংক ইউ। আপনার ওয়াইফও আপনার ওয়াইফ, উনি আপনার উপরে ডিপেন্ডেন্ট। এটা অনেক পুরুষ মানুষই বলেন আমার খুব ক্রিঞ্জ লাগে, এটা কি বলবো। এটা ক্রিঞ্জ লাগার কিছু নাই, এটা আপনার ওয়াইফের হক। এবং আমাদের ছেলেদের মেন্টাল মডেলটাই এরকম তৈরি করা যে আমরা সবার প্রতি দায়িত্ব পালন করব, কিন্তু অনুভূতির প্রকাশ কারো কাছে করব না, অনুভূতির অ্যাকনলেজমেন্ট করব না। কিন্তু আপনার স্ত্রীর জন্য এটা খুব ভাইটাল, কারণ এই মানুষটা কমপ্লিটলি আপনার মুখের দিকে তাকিয়ে থাকে যে আপনি ওনার সাথে কিছু শেয়ার করবেন।